আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, জেসমিন স্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো দর্শক বন্ধুরা দেখেন, আজকে আমার একটু আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে এই জন্যই যে আমার ছেলে আজকে নিজে নিজে বাজার করে নিয়ে আসছে। দেখেন কি বাজার করে নিয়ে আসছে। আমি কিন্তু ওকে বাজারের কথা বলি নাই, ও নিজে থেকেই বাজার করে নিয়ে আসছে নিজে পছন্দ মতো। ও বাজারে গেছে, নিজে নিজে বাজার করে নিয়ে আসছে, আমাকে বলেও নাই যে কি আনবো বা কি। দেখেন নিয়ে আসছে পটল, এদিকে নিয়ে আসছে ভেন্ডি, ঢেঁড়স যেটাকে বলে, ঢেঁড়স নিয়ে আসছে। আর ও দেখেন আমার কাছ থেকে টাকাও নেয় নেই, নিজে পছন্দ করে নিজের টাকা দিয়ে বাজার করে নিয়ে আসছি। এর জন্য এখন ভাবতেছি যে ছেলে মনে হয় বড় হয়ে গেছে, নিজে নিজে বাজার করতে পারে, সংসার বুঝে গেছে। আর এদিক দিয়ে নিয়ে আসছে দেখেন, এই যে কচুরমুখী, যে কচুরমুখী নিয়ে আসছে নিজে বুঝে বুঝে। দেখেন ভেন্ডিগুলা কত সুন্দর, একদম তাজা। কিভাবে বুঝতে পারলো দেখেন, কখনো কিন্তু ও বাজার করে না, ওর বাবাই সবসময় বাজার করে। এখন বাবা অসুস্থ, এখন দেখেন নিজে বুদ্ধি করে বাজার করে নিয়ে আসছে মার জন্য, যে বাসায় গেলে তো রান্না বান্না করতেই হবে। তো ও সকালে গেছিলো কি জন্য জানি বাহিরে, তা আসার সময় বাজার করে নিয়ে আসছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, কী রে কিছু বললাম না কিছু না, বাজার করে নিয়ে আসলো। তো এর জন্য খুব আনন্দ লাগতেছে যে ছেলে বুঝতে পারছে যে মার কি কি লাগবে। মাকে জিজ্ঞাসাও করলো না, আবার টাকাও নিল না। দেখেন নিজের কাছে যা ছিল তা দিয়েই বাজার করে নিয়ে আসছে। এই জন্য আজকে খুব আনন্দ লাগতেছে মনটার মধ্যে। তো বন্ধুরা, আজকে যেহেতু ছেলে পটল নিয়ে আসছে, তো পটল দিয়ে একটা সুন্দর রেসিপি করব, জিনিস রান্না করব। আর হলো এগুলা কি করব, ভেন্ডি হয়তো ভাজি করব। ওকে জিজ্ঞাসা করব তরকারি রান্না করব না ভাজি খাবে, তো ভাজিটাই বেশি পছন্দ করে। ওরে জিজ্ঞাসা করলে ও বলবে ভাজিই করো। তো এগুলো দিয়ে ওরে জিজ্ঞাসা করেই রান্না করব, যেহেতু ও পছন্দ করে আনছে, ওর পছন্দ মতোই রান্না করব। তো আমরা রান্না বান্না করতে চলে যাই বন্ধুরা, ততক্ষণে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। কি কি রান্না করলাম, কিভাবে কি করলাম, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো দেখতে হলে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো এদিক দিয়ে বন্ধুরা দেখেন, আমি আজকে রান্না করে নিয়েছি এই যে ভেন্ডি ভাজি। আমার ছোটো ছেলে তো বাজার করে আনছে, তার প্রিয় ভেন্ডি ভাজি রান্না করছি। আর রান্না করেছি ডাল, এদিকে রান্না করেছি ভাত, আর হলো ডিম। ওর জন্য ডিম বোনা করছি, কারণ ও ডিম বোনা অনেক পছন্দ করে। মাছ রান্না করলেও ও খাইতে চায় না, মাছ ও প্রিয়। মাছ নাকি ওর কাটা লাগে, এই জন্য ও খাইতে চায় না। তো ও এখন ওকে ডাকতেছি খাওয়ার জন্য, ওর জন্য খাবার রেডি করছি। তো ও খেতে এসে পড়ছে। দেখেন ওর প্রিয় ভেন্ডি ভাজি ও আজকে নিজে বাজার করে আনছে। আমার তো খুব আনন্দ লাগতেছে, কারণ আমার ছেলে আমাকে জিজ্ঞাসা না করেই কত সুন্দর। আসলে সব বাবা মাই আশা করে ছেলে মেয়ের কাছ থেকে, এটুকুই আশা করে যে আসলে ছেলে মেয়েদের কাছে তো আর বাবা মা বেশি কিছু চায় না। ছোট ছোট আনন্দগুলা, কাজগুলা কিন্তু মা বাবার কাছে বেশি আনন্দ লাগে। তো আমার ছেলে যে আজকে বাজার করে আনছে, সেজন্য আমি অনেক খুশি, অনেক আনন্দিত। তো সেজন্য ওর পছন্দ মতোই রান্না করে দিলাম, ডিম বোনা আর ভেন্ডি ভাজি, ঢেঁড়স ভাজি। তো ঢেঁড়স ভাজি ওর পছন্দ, এর জন্য ওর জন্য ঢেঁড়স ভাজি করলাম। না আর একটু নাও। মজা হয়েছে। মজা হয়েছে। ভেন্ডিগুলো তো সুন্দর আনছো, তুই বুঝলি কীভাবে যে আমুর বাজার লাগবো?
সকালের বাজার না। দেখা মানে ভাল লাগছে নাকি? ও সকালে তরকারি দেখে খুব ভাল লাগছে ওর। ব্যানের মধ্যে দেখছে যে সুন্দর সুন্দর তরকারি নিয়ে রাখছে, এই জন্য ওর কাছে ভালো লাগছে ভেন্ডিগুলা। এরপরে পটল খুব সুন্দর। আর বন্ধুরা, পটলের রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। সুন্দর একটা রেসিপি করব পটল দিয়ে। তো এই পটলের রেসিপিটা আমার বড় ছেলের পছন্দের, ওর জন্যে আমি এটা করব। তো দেখতে হলে আমার চ্যানেলের পাশেই থাকুন। আর ডিম বোনা কেমন হয়েছে? ভালো হয়েছে। ডিম তো তোমার যেমনি দেয় এমনি তুমি পছন্দ করো। ওর ডিম অনেক পছন্দ বন্ধুরা, আর কোনো কিছু ও খেতে চায় না, শুধু ডিম আর হলো এই ভাজি, করলা ভাজি, ভেন্ডি ভাজি, ডাল, ডিম ভাজি, এগুলা দিয়ে খাবে। মাছ খেতেই চায় না। তারপরে হলো পোলট্রি মুরগি, গরুর মাংস খেতে চায় না, খুব কম খায় গরুর মাংস। ওর এত মানে মানে অনেক কিছুই খাইতে চায় না। আর আমার বড় ছেলে আল্লাহর রহমতে সবই খায়, ওর জন্য অত বেশি টেনশন করা লাগে না। কিন্তু ওর জন্যই টেনশন আমার, এই কোনটা দিয়ে খাবে না খাবে। তো এই জন্য ওর পছন্দ মতো এই জিনিস করা লাগে। আমরা তো সবই খাই, ও অনেক কিছু খায় না, এই জন্য ওর পছন্দ মতোই আমরা খাওয়া লাগে। কারণ এমনিতে তো আমাদের গ্যাস থাকে না, রান্নাবান্না ঝামেলা। তো বেশি বেশি তরকারি বা আইটেম রান্না করা যায় না, এক দুইটা আইটেমই রান্না করি, ওগুলা দিয়েই আমরা সবাই একসাথে খাই। তো আজকে ও বাসায়, এই জন্য আমরা মা ছেলে একসাথে খাবো। আর বড় ছেলেও নাই, মেয়েও নাই বাসা, আমরা দুই মা ছেলে শুধু বাসায়। আপনাদের ভাইও বাসা নেই, সে সিএমএসে গেছে ওষুধ আনার জন্য। তো এই তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর দেখা হবে আপনাদের সাথে আগামীতে সুন্দর একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি।